ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে সরকার গঠন করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় 12 মার্চ বসবে সংসদের প্রথম অধিবেশন। এমন অবস্থায় সরকারি দলের সংসদ উপনেতা কে হচ্ছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে জোর আলোচনা। জানা গেছে, উপনেতা হওয়ার এ তালিকায় এগিয়ে আছেন বিএনপির প্রবীণ নেতারা। উপনেতার দৌড়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায় ও ডক্টর আব্দুল মঈন খানের নাম প্রথম দিকে রয়েছে। তিনজনই এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে নতুন সরকারের মন্ত্রিসভায় তাদের জায়গা হয়নি। ফলে সংসদ উপনেতা পদে এই তিনজনের নামই সম্ভাব্য হিসেবে সবার আগে উঠে আসছে। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের নামও শোনা যাচ্ছে। এক্ষেত্রে তাকে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হতে হবে, কারণ তিনি নির্বাচিত সংসদ সদস্য। সংসদীয় রীতি অনুযায়ী সংসদ নেতা হন প্রধানমন্ত্রী। এছাড়া সংসদ উপনেতা নির্বাচন করে সরকারি দল। সংসদ নেতার অনুপস্থিতিতে উপনেতাই কার্যক্রম পরিচালনা করে থাকেন। মন্ত্রী পদমর্যাদার সংসদ উপনেতার জন্য সংসদে কার্যালয় রয়েছে। মন্ত্রীদের মতো সব সুযোগ সুবিধা ভোগ করেন তিনিও। সূত্র জানায়, প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকারের পাশাপাশি সংসদ উপনেতা নির্বাচনের কথা রয়েছে। বিএনপির সিনিয়র বেশ কয়েকজন নেতাকে নিয়ে দলের নীতি নির্ধারণী পর্যায়ে নানা আলোচনা পর্যালোচনা চলছে। এই প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, বর্তমান সংবিধানে সংসদ উপনেতা নির্বাচনের বিধান নেই, তবে